ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৫ জনের মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে একজনের। সবশেষ শুক্রবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি জবানবন্দিতে স্বীকারও করেছেন স্থানীয় সংসদ সদস্য পরিবর্তনের আশায় তিনি এই পরিকল্পনায় অংশ নিয়েছিলেন। এমপি আনারকে হত্যার মূল কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া দেশে ফিরে এলে তার সঙ্গে বৈঠকও করেছেন। বৈঠকে এমপি হত্যার ছবি আদান প্রদান করেছেন তারা। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে বাবুর জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে গত ৯ জুন আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালে আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান তার জবানবন্দির রেকর্ড করার আবেদন করেন। এর আগে আদালতে নিজেদের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চরমপন্থী নেতা আমানুল্লাহ, তার ভাগ্নে তানভীর ভূঁইয়া ও যুক্তরাষ্ট্রে পলাতক আখতারুজ্জামানের বান্ধবী শিলাস্তি রহমান। মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে ১৩ই মে এমপি আনারকে নৃশংসভাবে হত্যা ও লাশ গুমের পর ১৫ই মে দেশে ফিরে আসেন শিমুল ভূঁইয়া, যিনি এমপিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন। শিমুল দেশে ফিরে আসার পরদিন ১৬ই মে রাতে বাবুর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তারা ১৭ই মে ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়ের পাশে শিমুলের গাড়িতে গোপনে বৈঠক করেন। ওই বৈঠকে হত্যার ছবি, টাকা পয়সা লেনদেনের বিষয়ে আলাপ হয়। ডিবির তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঝিনাইদহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু ওই জেলার সাধারণ সম্পাদক ও এমপি মনোনয়ন প্রত্যাশী সাইদুল করিম মিন্টুর ঘনিষ্ঠ সহচর। শোকাহত আনার পরিবারকে সান্ত্বনা জানাতেও মিন্টু ও বাবু একসঙ্গে তাদের বাড়িতে গিয়েছিলেন। এমপি আনারকে হত্যার ১ সপ্তাহ আগে মিন্টুর সঙ্গে আখতারুজ্জামান শাহিনের হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। সেই কথোপকথনে আনারকে হত্যার পরিকল্পনার আভাস পেয়েছিলেন মিন্টু। পরে এ সংক্রান্ত আলোচনার জন্য মিন্টুর পক্ষ থেকে বাবুকে এবং শাহিনের পক্ষ থেকে শিমুলকে মনোনীত করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। গত ৫ জুন আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিমুল ভূঁইয়া জানিয়েছেন, হত্যার মিশন সফল হলে মিন্টু ২ কোটি টাকা দেওয়ার কথা বলেন। পরিকল্পনা অনুযায়ী এমপি আনারকে হত্যার পর আসামিরা বাংলাদেশে ফিরে এলে প্রথমে ২০ লাখ আর ২৬ থেকে ২৯ মের মধ্যে দেবে বাকি ১,৮০,০০,০০০। কিন্তু সেসব টাকা লেনদেনের আগেই গ্রেফতার হন আসামিরা। অমিত হাসান রবিন, কালবেলা।